হাই, গুড আফটারনুন। হসপিটালে গিয়ে কি কাণ্ড, মানে আমি বোধহয় পাগলি হয়ে যেতাম। যে কুকুর কাটলে ভাও 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 করে না, ওরকম হয়ে যেতাম। হসপিটালে গেলাম, সবকিছু পেপারস রেডি করে ভেতরে গেলাম, ইনডোরে গেলাম। তো এখন সব নতুন ডাক্তার, নতুন নার্স আসছে। এরা এখানে আসে, প্র্যাকটিস করে কিছুদিন, তারপর চলে যায়। তো আমাকে বলে 25 নম্বর বেডটা ফাঁকা আছে, ওখানে গিয়ে আপনি বসুন বা শুয়ে থাকুন। শোবো কেন, আমি সুস্থ মানুষ। হাই, হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। বেরোবো, একটু কাজ আছে, মার্কেট যাব। বৃষ্টি কমেছে, দেখো দরদর করে ঘামছি। কমেছে মানে কি, হচ্ছে মাঝে মাঝে হচ্ছে। আর বিভৎস টাইপের গরম একটা, দুবার স্নান হয়ে গেল। মাথা ফাতাও দেখে বুঝতে পারছো পুরো ভেজা। সকাল থেকে কাজ করতে করতে আমি দুবার স্নান করলাম। মানে আমি ঘেমে গেলে থাকতে পারি না, জামা কাপড় পরে সাথে সাথে ধুয়ে পেঁচে মেলেও দেওয়া হয়ে গেছে। আমার কাছাকাছি করেছি প্রচুর। আরো এবার ঘরের কাজগুলো বাকি আছে। আমি বাজারের কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফিরে এসে ঘরের কাজ করে পুজো দিয়ে খাবো। খাবো তো সিদ্ধ ভাত খেয়ে নেবো, কারণ টাইমে হবে না। বাইরে বেরোলে না, এসে রান্না করতে অনেক লেট হয়ে যায়। আর খাওয়াটা অটাইমে হয়, সন্ধ্যা হয়ে যায়, 5টা 6টা এরকম বেজে যায়, যেটা গতকাল হয়েছিল। তো ঠিক আছে। আর জানো তো, এই যে কামিজটা দেখছো, এতদিন তো আমার গায়ে হচ্ছিল না, এখন তো আমার গায়ে হচ্ছে। মানে THS থাইরয়েডের খুব বেড়ে গেছিল বলে ফুলে যাচ্ছিলাম। হাত পা গুলো, মুখটা প্রচুর ফুলে গেছিল, বডি ঠডি। তো ওষুধের পাওয়ারটা বাড়ানোর পর এখন TSH ডাউন হয়ে গেছে। আবার আমি যেটা দেখালাম গতকাল, তো TSH ডাউন হতে এমজি, যত এমজি দিত 175 এমজি খেতাম, ওটা কমিয়ে 150 করেছে। এখন দেখা যাক কি হয়। তো এই কামিজটা আমি বানিয়েছিলাম, এটা আমার নিজের হাতে বানানো কামিজ। এই দেখো, এটাই করলাম। বহু এরকম কামিজ আছে যেগুলো আমি নিজে বানিয়েছিলাম। আমার দাদার এক বন্ধু, সে টেলার ছিল, তার কাছ থেকে শিখেছিলাম। অনেক ব্লাউজ আছে, অনেক কামিজ আছে, বানিয়েছিলাম। 1 বছর পুজোর সময় এত অর্ডার নিয়েছিলাম, মানে দিন রাত সেলাই করতাম আমি বসে। কিন্তু দেখলাম পেশেন্সের ব্যাপার। তখন পার্লারটাও প্রচুর চলতো, আমার ভিড় থাকতো সবসময়। পার্লার করে সেলাই করে না আমি একদম, তারপরে সংসারের কাজ, রান্না বান্না ছিল, এত অসম্ভব হয়ে গেছিল। পরের বছর থেকে সেলাইটা বন্ধ করেছিলাম, নিজের জন্যই বানাতাম যা কিছু। এখন তো সব রেডিমেড, আর বানানোর প্রশ্নই নেই, তখন বানিয়ে পড়তাম। তো এটা আমার বানানো। কেমন লাগছে আর কামিজটা কেমন বানিয়েছি বলো। দেখো, এই গোল গলা, আর পেছনটা এই যে একটা হুক। আমার এই গলাটা না খুব ভালো লাগে, তো এটা বানিয়েছিলাম। আর শর্ট হাতা, এই মানে কাপড়টা খুব কম ছিল, বুঝলে তো। তো যেটুকু কাপড় ছিল সেটুকু দিয়েই এটা বানানো। চলো ঠিক আছে, অনেক বক বক করলাম, পরে আসছি, বাই। लड़की है बोल के आए, देखिए खाना बनाती है, उसको बच्ची ना मूड पर है, मन करेगा तो बनाएगी, नहीं तो नहीं बनाएगी। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি হসপিটাল থেকে বাজার গেছিলাম। রিলিজ করলো আমাকে, ছুটি দিল, তারপর গেলাম। এই যে গাজর, ফুলকপি আনলাম, খিচুড়ি বানাবো আজকে। আর টাইম নেই অন্য কিছু রান্না করার। এখানে রয়েছে 6টা কলা, ক্যান্ডি ফলও শেষ হয়ে গেছিল। আপেল, ওই যে ছোটো আপেলগুলো উঠছে, আপেলগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে একটা পাকা পেঁপে পেয়েছি, পেঁপেটা নিয়ে আসলাম ক্যান্ডির জন্য। আর কলা, কাঁচা পেঁপেও এনেছি, সবই ক্যান্ডির। আর দেখো, জগৎ কালকে রাত্রেবেলাতে মনে হয় কোনো বাড়িতে কলা গাছ কেটেছিল, এই থোড়গুলো দিয়ে গেছে আমাকে। আসলে ওরা তো খেতে জানে না, তো কখন যে দিয়ে গেছে আমি জানি না। আমি বাইরে বেরিয়েছি রাত্রেবেলায়, বাইরে কুকুরকে খেতে দেওয়ার জন্য, তখন দেখছি থোড়গুলো বাইরে। বুঝলাম জগৎ দিয়ে গেছে। আর দুধ একটা টেট্রা প্যাক, আর এমনি একটা প্যাকেট নিয়ে আসলাম দুধ। এই আর কুকারটা যে হ্যান্ডেল লাগিয়েছিলাম না, এটা না লক হয় না, জানো তো। তো লক না হলে কি আর সিটি পড়ে বলো। তাই দোকানে নিয়ে গেছিলাম, বললো এটা তো লক হবে না, কিছু করার নেই, অরিজিনাল হ্যান্ডেল তো নয় এগুলো কুকারটার। যাই হোক, আমি বললাম বাস্ট করবে না তো, বললো না না সেসব হয়নি। ওই জন্য কুকারটাও নিয়ে গিয়েছিলাম। আর দই রয়েছে, টক দই, কফি 10টা প্যাকেট। আর এটা হচ্ছে সেই প্রাণ এই দেখো, প্রাণ টোস্ট। এটা কিন্তু দারুণ খেতে, জানো তো। প্রাণ টোস্টটা কিন্তু চায়ের সাথে হেভি লাগে। এমনি যে ব্রিটানিয়ার টোস্ট ফোস্ট সেই আমি বাড়িতে রয়েছে, ওটার সাথে আমি চা কফি খাই, কিন্তু এটা দারুণ ভালো খেতে। আর এই যে ক্যান্টু মা একটু পরিদর্শন করে নিচ্ছে সব কিছু আমি ঠিকঠাক নিয়ে এসেছি কিনা। জিমিও দেখে নিয়ে গেছে যে মা সব ঠিক নিয়ে এসছে। এটাতে রয়েছে চন্দ্রমুখী আলু 2 কিলো,
আলু চন্দ্রমুখী আমার ছিল, তো আজকে গাড়ি এসছে বললো। সবসময় পাওয়া যায় না না চন্দ্রমুখী আলু। আলু আমার ভালো লাগে না, চন্দ্রমুখী আলুটা খুব ভালো লাগে খেতে। ওইখানে 2 কিলো আলু রয়েছে। হ্যালো, গুড আফটারনুন। এই ফিরলাম জানো মার্কেট থেকে। তখন বেরিয়েছিলাম আর প্রচুর কাজ ছিল, প্রচুর কাজ। মানে 5টা কাজ করেছি আমি আজকে, যেগুলো খুব ভাইটাল কাজ। আমি করে উঠতে পারছিলাম না, টাইম পাচ্ছিলাম না। আর হসপিটালে অনেকটা টাইম, তারপরে ঘরের কাজ করে বেরোনো, তারপর বৃষ্টি যখন তখন। আজকে ভাবলাম বৃষ্টির মধ্যেই বেরোই, বৃষ্টি শুরু হয়ে গেল। ঘরের অনেক কাজ করে গেছি, এখন করবো হচ্ছে ঘরের কাজ। সব বাজারের কাজ কমপ্লিট হয়েছে। ফোনের যে কাজটা সেটা মানে হাফ অবস্থায় করে বাড়ি আসলাম, না তো আরও 1 ঘন্টা বসে থাকতে হতো। তো অতক্ষণ আমি বসতে পারবো না, না আর দোকানই বা অতক্ষণ খুলে রাখবে কেন আমার জন্য। বাড়ি আসলাম, দেখছি নট কানেক্টেড দেখাচ্ছে, মানে এই কাজটা হলো না, যে এটার মেন ছিল আমার। তো যাই হোক, দেখা যাক। আমি যদি নিজে পারি তো নিজেই ট্রাই করবো। বাড়িতে নিজে যদি করতে পারি, সব কিছু তো নিজে করি, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা, ট্রাই করবো। আর ওটা আমার খুব প্রয়োজন। যে ফোনটায় কথা বলছি, এই ফোনটাতে আমার সব কিছু মানে কনভার্ট করতে হবে পুরোনো ফোনটা থেকে। আর কি বৃষ্টি হচ্ছে, এখন কাজ করব, স্নান পুজো। গতকালও তাই কাজ ছিল বলে হসপিটাল থেকে বাড়ি এসেছি 2:45, আজকে আসলাম 2:30। তো রোজ ভাবি যে বাড়িতে থাকবো, যেতে তো ইচ্ছে করে না, কিন্তু কি করব বলো, যেতেই হবে, এই কাজগুলো আমাকে করতেই হবে। আর আরও একটা ভাইটাল কাজ, সেটা আমার মা একটা কোমর বিছিয়ে দিয়েছিল অনেক বছর আগে, প্রায় 15 বছর হয়ে গেল। সেটা না মনে হয় একটু রোগা হয়েছি, যার ফলে কোমর থেকে পড়ে যাচ্ছে। আর ওটা আমার ভীষণ প্রিয়, ভীষণ। তোমাদেরকে দেখাবো, থাক ওটার কথা এখন বলবো না, তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ওটাও একটু কাটানোর ব্যাপার ছিল। সেই টুকটাক অনেক কাজ করে ফিরলাম, এখন রাখছি। হসপিটালে গিয়ে কি কাণ্ড, মানে আমি বোধহয় পাগলি হয়ে যেতাম। সেই কুকুর কাটলে ভাও 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 করে না, ওরকম হয়ে যেতাম। হসপিটালে গেলাম, সব কিছু পেপারস রেডি করে ভেতরে গেলাম, ইনডোরে গেলাম। তো এখন সব নতুন ডাক্তার, নতুন নার্স আসছেই। এরা এখানে আসে, প্র্যাকটিস করে কিছুদিন, তারপর চলে যায়। তো আমাকে বললো 25 নম্বর বেডটা ফাঁকা আছে, ওখানে গিয়ে আপনি বসুন বা শুয়ে থাকুন। শোবো কেন, আমি সুস্থ মানুষ, ওখানে বসে আছি। একটা নার্স আসলো, দেখি আপনার হাতের এটা ওঠান, ইঞ্জেকশন দেবো। বললাম কেন, হাতে কেন ইঞ্জেকশন দেবো? আমার হাতে তো যায় না, আমার পেটে দেয় ইঞ্জেকশন, ফ্যাটে দেয় এটা ইঞ্জেকশনটা। বলছে ये टिटेनस है, एक टिटेनस और एक रैबिस। पागल है क्या, मेरे को कुत्ता काटा है कि हम रैबिस लेंगे? दूसरा किसी को है, चलिए हम मेट्रॉन को बोलेंगे। नहीं छोड़िए, आप मत बोलिए। একটু রাগ লেগে গেছিল না, মানে ভাবো অন্য একজনকে কুকুর কামড়েছে, তার র্যাবিস আর টিটেনাসটা আমাকে দিয়ে দিচ্ছিল। আমি ভাগ্যিস বললাম, আমি না দিলে তো হয়ে গেছিল। 2 সপ্তাহ আগেই আমি টিটেনাস নিয়েছি, আবার টিটেনাস দিত, তারপর র্যাবিস দিত, 2 হাতে 2টো। তারপর বললো সরি, ভুল হয়ে গেছে। তারপর আধ ঘন্টা পর আমার ইঞ্জেকশন আসলো, দিল 10 মিনিট থেকে। আমি বললাম আমাকে ছেড়ে দিন, আমি যাবো, আমার কাজ আছে। আমি সুস্থ মানুষ, কি বেডের মধ্যে শুয়ে থাকবো বলো? ওখানে ডক্টর ছিল, ডক্টর আবার রিলিজ লিখলো, তারপর আমাকে ছাড়লো। এই হচ্ছে অবস্থা, কি ভয়ঙ্কর একটা অবস্থা ভাবো তো। আমাকে মানে সত্যি আমাকে যেটা নেই সেটা যদি দিয়ে দিত, আমি জানি না আমার কি হতো। র্যাবিস দিয়ে দিত আমাকে। কপাল আমার, হাসিও পাচ্ছে, রাগও উঠছে। আর আসার সময় দেখলেই তো এত বাজার ফাজার সব করে নিয়ে আসলাম। বাজারেও এতগুলো কাজ ছিল, ফলও শেষ হয়ে গেছিল, সব করে এই ঘরে আসলাম। এখন খিচুড়ি বসাবো, গোবিন্দভোগ চালের খিচুড়ি, ওই জন্য আরো সবজিগুলো বেশি করে আনলাম। আজকে শনিবারও আছে, কারণ অন্য কিছু রান্না করার টাইম আমার নেই, ঘরের কাজ বাকি রয়েছে। ঠিক আছে চলো বন্ধুরা, গল্পটা তোমাদেরকে বললাম, মজাদার গল্প, একটা ভয়ানক গল্প। ঠিক আছে চলো, বাই, টাটা। জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে রেডি হয়ে চলে আসলাম কিচেনে এসে সবজি টবজি কেটে বসিয়ে দিলাম। আর এদিকে চাল ডাল শুকনো কলায় ভেজে ঘিয়ে ভেজে নিয়েছিলাম। এই পাশে দেখো ক্যান্ডির জন্য পেঁপে, গাজর আর ডিম সিদ্ধ কুকারে বসিয়ে দিয়েছিলাম। আর ছিল চিকেন, কারণ ভাত ওদের বসাতে হবে, সেই জন্য মানে এসে পরেই আর রেস্ট নেই আমার। এই যে ওদের চালটাও ভিজিয়ে রেখে গিয়ে যাওয়ার আগেই আমি ভিজিয়ে দিয়েছিলাম। আর খিচুড়িও প্রায় অর্ধেক হয়েই গেছে, চাল ঠাল সিদ্ধ হয়ে গেছে। আর খিচুড়ির চাল যদি গলে যায় আমার খেতে ভালো লাগে না। আর একবারে আমি সবজিটা যখন করেছিলাম ওর মধ্যেই আদা, জিরে, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা গোটা দিয়েছিলাম, মানে আলাদা করে আর ফোড়ন দিতে হয়নি খিচুড়িটায়। আর পুরোটাই ঘিয়ে ভেজে করেছিলাম, দুর্দান্ত একটা টেস্ট হয়েছিল। গাজর ছিল, ফুলকপি ছিল, ব্যাস ওটা দিয়ে খিচুড়ি রান্না। এটা হচ্ছে ফাইনাল লুক। আর এদিকে ভাড়ালিটা আমি ভেজে নিয়েছিলাম আলু রসুন ফোড়ন দিয়ে, আলু আর একটু ভাড়ালি কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম। ভাবলাম আলু ভাজা তো করবই, তো আমি এই ভাড়ালিটা দিয়েই ভেজে নিই। অনেকটা ভাড়ালি রয়েছে, তো আজকে ভাজা করলাম, ভাড়ালির ঘন্টও করব। তো
তো ভাড়ালি ভাজা খেতে আমার কিন্তু বেশ লাগে, তোমাদের কেমন লাগে জানিও। খিচুড়ির সাথে বেশ ভালো লাগছিল খেতে। এভাবেই আজকের লাঞ্চটা রেডি হলো।